নীলিমা হ্যাপি ফ্যামিলির পক্ষ থেকে সবাইকে জানাই শুভ দোলযাত্রা। আশা করি সবাই খুব ভালোভাবে আনন্দ করো, স্বামী সন্তান পরিবারের সাথে খুব ভালোভাবে এবং সেফলি আনন্দ করো। কেমন? তো চলো, নীলিমা হ্যাপি ফ্যামিলিতে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে নতুন একটা শুভ দোলযাত্রা উপলক্ষে আমি আজকে ভিডিও শুরু করে দিলাম। আজকে হচ্ছে শুভ সোমবার, হর হর মহাদেব। তোমরা সবাই জানো আজকে আমার উপোস। তো ছোটোদেরকে অনেক ভালোবাসা, বড়োদেরকে প্রণাম জানাই। শুভ দোলযাত্রার প্রণাম গ্রহণ করবেন যারা বড়োরা আছেন, আর ছোটোদেরকে বলছি অনেক অনেক ভালোবাসা নিও এইভাবে। আর যারা আজকে রং খেলবে তারা খুব ভালোভাবে রং খেলো, কারণ হচ্ছে একটাই, সেটা হচ্ছে চোখটা সাবধান। কেমন? স্কিনে কিছু হলে সেটা ম্যানেজ করা যায়, কিন্তু চোখ দুটো আমাদের খুব অমূল্য জিনিস। আমাদের শরীরে প্রত্যেকটা অঙ্গই আমাদের কাছে খুব অমূল্য জিনিস, কিন্তু সেটার মধ্যে কোনো একটা ক্ষতি হয়ে গেলে সারা লাইফ আফসোস করতে হবে, তাই না? তো চোখ দুটো তার মধ্যেই পড়ে, চোখটা আরও বিশেষ করে অমূল্য। এই এত সুন্দর পৃথিবীটা আমরা দেখতে পাই এই দুটোর জন্য। তো সেই জন্যই বলছি, রঙে অনেক ধরনের কেমিক্যাল দেয়, চোখ দুটো খুব সাবধানে। তো চলো, আমার মেয়েরা, আমার সমস্ত ঘরের কাজ হয়ে গেছে। আজকে দোলযাত্রা উপলক্ষে যেহেতু উপোস করে আছি, ঠান্ডা ঠান্ডা সব কাজ সেরে নিয়েছি। দিয়ে এবার ওদেরকে দেবো করে চা। এই যে চা বসিয়েছি, আমি তো চা খাবো না, ওরা খাবে, ওই জন্য বসিয়েছি চা। চা খেয়ে ওরা মনে হচ্ছে একটু এই আশেপাশেরগুলো দেবে। আর ডোডোর কিছু কলেজের বন্ধু বলো, বান্ধবী বলো, ওরা সব এখানেই থাকে, ওরা আসবে। সবাই তো চাকরি পেয়ে গেছে, দেখা সাক্ষাৎ কারোর সাথেই হয় না, তো মোটামুটি এর জন্যে এখানে আসবে। ওরা সব খেলাধুলা করবে, আমি রান্নাবাড়ি করবো, পুজো দেবো, সবটাই তোমাদের সাথে শেয়ার করবো, যা যা হয়। তো চলো, এখনের মতো আসি, ওদেরকে দিই আর তোমাদের দাদার জন্য খাবার রেডি করি। তাই হোলির জন্যে আমি এই গেঞ্জিগুলো প্রত্যেক বছরই কিনি, আমার ভালো লাগে। 3টে কিনেছি। এটা হচ্ছে বাবানের, এটা হচ্ছে আমার, দেখতেই পাও আমি যে পরি, আর এটা হচ্ছে তোমাদের দাদা। ডোডোকে জিজ্ঞাসা করেছিলাম, ডোডো বললো না, আমি মানে গেঞ্জি নেবো না মা, ও কুর্তি নিয়েছে একটা, দেখবে ও পরবে, সাদা একদম হোয়াইটের ওপরে কুর্তি নিয়েছে, ও খেলবে বলে ওর নিজে ইয়েতে। দিদি সাদা রঙের কুর্তিটা পরেছি, কি সুন্দর লাগিতেছে না। আমার বাড়িতে সবাই রেডি মোটামুটি। তোমাদের দাদাকে বলছি নতুন গেঞ্জিটা পরো, তোমাদের দাদা পরবে না। এটাও নতুন গেঞ্জি, এটা গত বছর যেটা পরে নষ্ট করবো, আবার এই বছরটা আবার সামনের বছর হলো। আমি কিন্তু এবছরও দিলাম যে ও পরলে ওকে ভালো লাগে সাদা রঙের, যে খেলুক। নিজের জন্য তো কিছু কেনে না, আমি দিই এর জন্য, আমার শখ, আমার ভালো লাগে। এই যে তোমাদের দাদাকে পরোটা করে দিলাম, কারণ আমি রুটি করব না, উপোস করলে আমি পোড়াপুরির মধ্যে নেই। আর এই যে সকালবেলা বাবানের বান্ধবী চলে এসছে রং খেলবে বলে। তিতলি, শুভ দোলযাত্রা। আর এই একজন এই পাশে বাড়ি এখান থেকে একজনের নারায়ণপুরে প্রসাদ দিয়ে গেছে, তো আমি তো এসব আজকে কিছুই খাবো না। আর ডোডোকে কি তোমরা দেখেছো? ডোডোকে এক ঝলক দেখিয়েছো, ওর বোন বোধহয়। এই যে বল তিতলি, কি বলবি? হ্যাঁ চলে যাও, চলে যাই, হ্যাঁ চলে যা। তো চলো, আমি আবার এদেরকে খেয়ে পাঠাই, তারপরে আমার কাজগুলো সেরে আমি আবার পুজো দিতে যাই। আমার পুজোটা, এটা সেদ্ধ ভাতটা রয়েছে, এটা গরম করি। শেষ করে দেবো, শেষ করে দেবো। হে বাবা, পুজো কালার কালার করে দিল। হাসতে দেব, এটা বোধহয় আমাকে সাথে নিয়েই যেতে হবে। আমি যা দেখছি, খেলতে যাবো না তো বন্ধু বান্ধবের সাথে, এটা নিয়ে আমি নাচ ঝালাম। এটা কি দিয়ে দে ওর, ওর আসনে সাদা তো, ওখান থেকে নাবিয়ে আমি প্রত্যেক বছর রং দিই এইভাবে, তাহলে কি সুবিধা, নাহলে বিছানাটার মধ্যে রং হয়ে যায়। যদিও বিছানা চাদর ওর পাল্টাতে হবে বৃহস্পতিবার। সব রঙগুলো একটু একটু করে দাও, সেও দিক, তুইও তো আমি আগে সাজাতে দাও। এটা হচ্ছে ডিপ পিঙ্ক, এটা তাও ঠিক আছে, এই কালারটা ঠিকঠাক। নে দিদা দিদা দে। ঠিক আছে, দিদি কিন্তু নে, হয়েছে সব কমপ্লিট। এই ডিপ পিঙ্কটা নিয়ে যাবো, হলুদটা না, ওই ডিপ পিঙ্কটা নিয়ে যাবো। হাঁচি শুরু হয়ে যাবে আমার। দেখি দে, আমি একটু দিয়ে দিই। বেশি দিবি না কিন্তু, আমাকে, আমার সর্দি হয়ে গেছে।
টিপের ওপর থেকে, ওই তো টিপের একদম টিপের ওপর থেকে স্টাইল করে দে, যাতে সুন্দর সুন্দর করে কতগুলো ছবি তুলবো আমি। তোমাতে এক চিমটি সিন্দুর দে দিয়া মেরে। চলো 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 চলো, এই ফোনটা নিয়ে, আমার ফোনটা নিয়ে, আমার ফোনটা নিয়ে। হলুদ কালারটা দে। যা যা এই তো হইছে হইছে হইছে। প্রত্যেক বছর এটা টোটো করে থাকে ওর বাপির সাথে। হয়ে গেল, তোমাকে কি দারুণ লাগছে দেখতে, ঠিক ভূতেদের রাজার মতো লাগছে। কিচ্ছু নেই মুখে, তোমার কিচ্ছু নেই। রং দে দে। আমাকে কিন্তু দিও না, হ্যাঁ? আমি রান্নাবাড়ি বাকি আছে আমার। ডোডো নিচে নেবে, ডোডো নিচে নেবে, নিচে নেবে, পাখা চলছে। হ্যাঁ, শুভ দোলযাত্রা। এবার আমি বেরোবো। এদিকে আসো। পটাশ দিয়ে তো ভর্তি করে ফেললো, মুখটা দেখে আমাদের গাছে এখন কত রকম ফুল ফুটেছে দেখো আজকে। কত রকম না, মানে কথাটা তো অনেকগুলো ফুল ফুটেছে। 3টে জবা, 2টো ঘিয়া জবা। হ্যাঁ, মেখে পরিষ্কার হয়ে রান্না করলাম, তোমাদের দাদাকে পাঠালাম মায়ের কাছে আবির দিয়ে নমস্কার করে আসার জন্য। যে মায়ের কাছে যাও, আবির দিয়ে নমস্কার করে আসো। দিয়ে এলো, আর ওই কলপারে প্লাস্টিক লাগাবে, সেই প্লাস্টিক নিয়ে এলো। বাবানকে স্নান করালাম, সাবান শ্যাম্পু দিয়ে স্নান করিয়ে 2টো খেতে দিলাম। খেলার টাইমে তখন খেতে পাচ্ছিল না, বললাম খেয়ে যা। না না, আমি চা খেয়ে পেট পুরো ভর্তি। এসে মানে চোখ মুখ এইটুকু হয়ে গেছে। চান ধান করিয়ে তাড়াতাড়ি করে সেদ্ধ ভাত করেছিলাম সকালে, খাবো বলে খাইনি। সেই ভাতটাকে মাংস, গরম গরম কষা মাংস তুলে দিলাম, দিয়ে খেলো এখন। ওই দিন ও মুখ ঢেকে রেখেছে কেন বলো তো? ওই যে মুখটা রং লেগে আছে তাই। দেখা পোকা নাকি? এই যে রঙে সবার লেগে থাকে, পোকা কোথাকার রং লেগে আছে বলে তাই তোমাদেরকে দেখাচ্ছেন। চলো, আজকে হোলির দিন কি কি রান্না করলাম, তাও অনেক কিছু রান্না করেছি। মাছের কাঁটা দিয়ে একটা তরকারি করেছি, মাছের কালিয়া করেছি, আচ্ছা, আর একটুখানি ডাল করেছি, এই যে অল্প একটু করে, যেহেতু ওরা খাবে ওর জন্যে। আর এই মাছটা রয়েছে, এই মাছটা হচ্ছে আগে, এই মাছটা তোমাদের দাদাও আর খাবে না, শঙ্কর মাছ। তোমাদের দাদা খেতে পারছে না, প্রচণ্ড গন্ধ লাগছে, মনে হয় ওষুধ দেওয়া ছিল মাছটাতে, ওর জন্যে। আর ওখানে বসিয়েছি মাংস, চিকেন বসিয়ে দিচ্ছে, এই যে, ঠিক আছে। চিকেন হচ্ছে, এখান থেকে কষা তুলে বাবানকে দিয়েছি তাড়াতাড়ি করে ভাত খেতে। এই যে তুই খা আগে, খিদেতে কেমন করছে। আর ভাত বসাবো সবার লাস্টে, ঠিক আছে। তারপর আমি স্নান করে যাব পুজো দিতে, মানে ঘরেই পুজো দেবো স্নান টান করে এসে। কারণ আমি দেখলাম স্নান করতে গেলে আমার অনেক কাজ বাকি, কলপারে বাসন আছে, কাঁচা আছে, ওগুলো হয়নি। একটু তোমার দাদা আর আমি ওরা সব খেলতে চলে গেছিলো, তো একটু বসে বসে গল্প করছিলাম, কথা বলছিলাম। কাজ তো রেগুলার আছে, অত ভেবে লাভ নেই, কাজ আছে। মানুষ যতদিন আছে তার কাজও আছে। তো আমি বললাম না, আগে একটু সময় দিই, তোমাদের দাদা থাকে না, তো এর জন্যে। দেখবে কত কাঁচা, চলো একটু শেয়ার করে দিই তোমাদের সাথে। এই দেখো কত কাঁচা, এই দেখো, এই এত বাসন উপোস করে আছি, তার মধ্যে এত এনার্জি আনতেই হবে। বয়সের হবে বলেছি না, বয়স হবে শরীরের, মনের বয়স কখনো হতে দিতে নেই, তাই তো। চলো পরে আবার আসবে না। দোল পূর্ণিমার দিন আমার এই 2য় সোমবার পুজো কমপ্লিট হলো, শিব শম্ভর সমস্ত কাজ সেরে। আর ওই যে গোপালের কাছে দেখছো, ওটা হচ্ছে পিচকিরি, সমস্ত কাজ মিটলো পুজোর।
চলে এলাম ওই ঠাকুর দেখলে হোলি জল টল খেয়ে চলে এসেছি তোমাদের ভোলানাথের শেয়ার পুজো করছিলাম যে এবছর সব মিলিয়ে হলো মিনি ভালো গেছে কারণ হচ্ছে এবছর আমি আর তোমার দাদাও পুরো অনেক ঝিমাচ্ছে বয়স্কদের মতো। তারপরে বাবা সাবু প্রসাদ বাবা দিলাম এতদিন যে তোর বাবা কি তো ঠাকুমার দু বাড়ি চামচ নিয়ে খেয়ে আমি বলি না আমি গেছে। একদম এবছর খেতে হাই পারি স্কুল নাই ভর্তি হতে আমাদের রাস্তার ঠিক কারণ ওই উল্টো খেতে দিকেও হয় বাবুরা থাকে। তাই খাই এইটুকু মন পুষিয়ে খেলাম খেলেছে। 2 চামচ পুরো পুরো আর এত আর পাতের যে মিষ্টি খিদে না পেয়েছিল, সারাদিন পর তখন গা ক্যামেরা গুলায় করতে আমার। পারিনি, বাবা না আর খিদেটা যদি দেখতাম। নারায়ণ পূজার প্রসাদ দিয়ে গেছিল দেখিয়েছিলাম মানে তোমাদের খিদে সেটা তো বলতে বলতে আমাকে শিগগিরই স্নান আর এটা করে রেখে তুমি দিলাম আগে গরুকে দিয়ে দেবো এই সকালবেলা তো গরু আসে ভাতটা যে ছিল, ফলগুলো ওই যে দিতে বললাম, হবে কষা একবারে মাংস গরুকে দিয়ে দিয়ে দেবো। তাড়াতাড়ি করে দিই। তো চলো সেটাই আজকে তোমাদের যতটা যা সাথে পেরেছি বলছিলাম। তোমাদের সাথে কথাটা শেয়ার বলছিলাম, করেছি কিন্তু আমার বৃষ্টি বাবানের হচ্ছে এখন না, একটা দেখি নতুন বৃষ্টির শখ মতো বা sound ইচ্ছে হচ্ছে, যাই বলো আমার বিচ্ছিরি লাগছে শুনতে। জেগেছে ওর জন্য ওটাকে সেটা হচ্ছে mute ও বাড়িতে করে এখন আবার কিছু একটা voice পুষবে তাই তো বাবা করবো, এছাড়া উপায় সেটা নেই। কি পুষবি বল কুকুর আচ্ছা যে কোনো একটা পুষবে তা ও যখন পুষবে আমি ঠিক করেছি আমি বাড়িতে বেরিয়ে যাব কারণ কি বলতো পোষার শখ সবার হয় কিন্তু সেটাকে লালন পালন করার দায়িত্বটা পুরোটা আমার ঘাড়ে চলে আসবে তো আমার দরকার নেই যেচে বাস ঘাড়ে নেওয়ার কোনো দরকার আছে আমার তো দরকার নেই কারণ এমনি কাজ করতে করতে তুমি আবার সেই খালি গায়ে ক্যামেরার সামনে আসছো ক্যামেরা এখনো দেখা যাচ্ছে তোমাকে তুমি ওদিকে সরে যাও হ্যাঁ ওই জায়গাটা কেটে দাও মানে তুমি বসে বসে এবার এডিট করো তো যাই হোক তো ওই নিয়ে লাভ নেই এমনি ঘরে কাজ করতে করতে আমার জীবন কয়লা হয়ে যাচ্ছে আনন্দ তোর মনের ইচ্ছে তোর মনে রাখ আর সব থেকে বড় কথা কি বলতো আমাদের বাড়িতে কেউ আমরা বেরিয়ে গেলে পরে কেউ আর দেখার নেই একটা পশু পাখি পুষে তাকে কষ্ট দিয়ে কোনো লাভ নেই আমি মনে করি তো ওর জন্য আমি যা হয় বাইরে বিড়ালও খেতে দেবো বাইরে কুকুরকেও খেতে দিই দেখেছো তোমরা ভলুকে বাইরে সব বাইরে এর আগে বোঝো ছিল সেও বাইরে আমি ঘরের মধ্যে কোনো কিছু পোষাপুষির মধ্যে নেই তো চলো আজকের মতো এই অবধি থাক ভিডিওটা ঠিক আছে তো আসি চলো টাটা বাই বাই গুড নাইট সুইট ড্রিমস লাভ ইউ অল সবাই ভালো থেকো সুস্থ থেকো সেফ থেকো বৃষ্টিটা হয়ে ঠান্ডা দিয়েছে 6 আর একটা ঘুম দেবো তো আজকের মতো আসি আবার দেখাবে নতুন একটা ভিডিও তখন তোমরাও ভালো থাকো আমিও ভালো থাকো লাভ ইউ অল সবাই ভালো থেকো